সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া তার বান্দাদের জন্য বিশেষ উপহার এবং পুরস্কার। রমাদান মাসব্যাপী ইবাদতবন্দি করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসাবে ঈদ উল ফিতরের আনন্দ আমাদেরকে দিয়েছেন। আর জিলহজের প্রথম দশকের ইবাদত সম্পন্ন করার পর, হজের ইবাদত সম্পন্ন করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসাবে ঈদ উল আজহার আনন্দ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর দেয়া উপহারকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করাই হলো একজন বুদ্ধিমান ইমানদারের কাজ। আর সেজন্য আমরা আজ ঈদ উল ফিতরের সুন্নাহ সমূহ আলোচনা করতে চাই। কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতর উদযাপন করতেন, সাহাবায়ে কেরাম ঈদ উল ফিতরে কী কী আমল করতেন, সেগুলো আমরা পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। ঈদ উল ফিতরের সুন্নাহ সম্পর্কে বলতে গেলে সর্বাগ্রে যে সুন্নার কথা চলে আসে তা হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে ওঠা, একটু ভোরে জাগ্রত হওয়া। ফজর নামাজে উপস্থিত হওয়াটা ঈদের নামাজে উপস্থিত হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেই সাথে ঈদগাহে একটু আগে আগে যাওয়া, এটি ঈদের দিনের প্রথম সুন্নাহ। দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে বরং উল্টা চিত্র দেখা যায়। আমরা অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠে থাকি এবং ফজরের সময় অনেকে উপস্থিত হতে পারেন না। এর কারণ হলো চাঁদ রাতে আমরা দেরিতে ঘুমিয়ে থাকি। এই কালচার পরিবর্তন হওয়া উচিত। প্রথম সুন্নাহ হলো আগে আগে ঘুম থেকে ওঠা অন্য দিনের তুলনায় এবং ঈদগাহে আগে আগে যাওয়া। ঈদ উল ফিতরের দ্বিতীয় সুন্নাহ হলো খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা, অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা যদি খেজুর না থাকে। তৃতীয় সুন্নাহ হলো গোসল করা, সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা। 4 নম্বর সুন্নাহ হলো যার যা পোশাক আশাক আছে তার মধ্যে থেকে উত্তম পোশাকটি পরিধান করা। নতুন পোশাক আবশ্যক নয়, সুন্নাহ নয়, তবে যা আছে তার মধ্যে থেকে উত্তম এবং তুলনামূলক ভালো পোশাকটি পরা ঈদের দিন, এটা হলো সুন্নাহ। 5 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, কোনো বাহন ব্যবহার না করা। যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়াটাও সুন্নাহ। এতে ঈদের সৌন্দর্য বিকশিত হয় এবং প্রকাশিত হয়। 6 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা সুন্নাত। গল্পগুজব করতে করতে আসা উচিত নয়। তাকবীর আমাদের মুখে থাকবে এবং আমরা ঈদগাহে যেতে থাকবো। 7 নম্বর সুন্নাহ হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসবো, বাসায় যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাব। বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। 8 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব। কোনো কারণে মনে দুঃখ থাকলেও যথাসম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে, সবার সাথে আনন্দ ঘনভাবে সময় কাটানোর চেষ্টা করতে হবে। এটা ঈদের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ঈদের 9 নম্বর সুন্নাহ হলো যথাসম্ভব মসজিদে বা বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে উন্মুক্ত জায়গায় বা মাঠে ময়দানে ঈদের নামাজ পড়া উচিত এবং উত্তম সুন্নাহ। এতে ঈদের আনন্দ এর মধ্যে পূর্ণতা পায়। তবে কোনোভাবেই কোনো রাস্তাঘাট, পথ ইত্যাদি বন্ধ করে মানুষের দুর্ভোগ হয় এরকম পরিস্থিতি সৃষ্টি করে দখল করে সেরকম জায়গায় ঈদের নামাজ পড়া উচিত নয়। উন্মুক্ত জায়গা যদি পাওয়া যায়, কারোর জায়গা যদি কেউ পারমিশন দেন তাহলে সেই জায়গাতে হতে পারে, অথবা শহর অঞ্চলে যদি সেরকম কোনো জায়গা না থাকে তাহলে মসজিদেও ঈদের নামাজ হতে পারে। ঈদের 10 নম্বর এবং সর্বশেষ সুন্নাহ হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে। সেটি সাক্ষাৎ হলে হতে পারে, বার্তাযোগে হতে পারে। সাহাবায়ে কেরাম একজনের সাথে অন্যজন সাক্ষাৎ হলে, যোগাযোগ হলে ঈদের দিন তারা শুভেচ্ছা জানাতেন এইভাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলিহাল আমাল। যার অর্থ হলো গোটা রমজান ব্যাপী আপনি এবং আমি যে সমস্ত নেকামল করেছি আল্লাহ তাআলা আমাদের উভয়ের নেকামলগুলোকে কবুল করে নিন। এ দোয়াটাকে সংক্ষেপে এভাবে বলা যেতে পারে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এভাবে আমরা একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানাবো। এটাকে বাংলায় আমরা বলতে পারি, আপনার এবং আমার সমস্ত নেকামলগুলো আল্লাহ তাআলা কবুল করুন। এই দোয়ামূলক শুভেচ্ছা ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর উপলক্ষে আমরা একে অন্যকে পেশ করব। সেই সাথে ঈদ মুবারক যেটা আমরা বলে থাকি আমাদের সমাজে, সেটি বললেও কোনো অসুবিধা নেই। ঈদ মুবারকের অর্থ ভালো, অর্থাৎ আপনার ঈদ বরকতময় হোক। কিন্তু সুন্নাহ হলো সেটি যেটি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। আমরা দুটিকে সংযোগ করে বলতে পারি, কোনো অসুবিধা নেই। অবশ্যই সাহাবায়ে কেরামের শুভেচ্ছাটা আমরা ভুলবো না। হাদিসে বর্ণিত শুভেচ্ছাটা আমরা একে অন্যকে জ্ঞাপন করবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কিছু কাজকে ঈদের সুন্নাহ আমরা মনে করি, অথচ সেগুলো ঈদের সুন্নাহ নয়। যেমন অনেকে মনে করেন ঈদের দিন কবর জিয়ারত করা সুন্নাহ। হ্যাঁ, ঈদের দিন যদি কারো সুযোগ হয় তিনি অবশ্যই মা বাবা কবর জিয়ারত করবেন, কোনো অসুবিধা নেই, ভালো। কিন্তু এটাকে ঈদের সুন্নাহ মনে করে করবেন না। অনেকেই ঈদগাহে ঈদের নামাজের পরে কাঁধে কাঁধ মেলানোটাকে সুন্নত মনে করেন, সেটিও ভুল ধারণা। অনেকদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হয়েছে, সম্প্রীতি বা ভালোবাসা প্রকাশের জন্য আপনি কাঁধে কাঁধ মেলালেন, সেটি করা যেতে পারে, কিন্তু ঈদের সুন্নাহ মনে করে সেটি করা উচিত হবে না। সেই সাথে অনেকে মনে করেন যে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নাহ, সেটিও ভুল ধারণা। যা আছে তোমাদের থেকে উত্তম পোশাকটা পরা সুন্নাহ, কিন্তু নতুন পোশাক হতে হবে এমনটি মোটেও আবশ্যক নয়। ঈদ উপলক্ষে অনেকে অনেক বেশি পাপের কাজে নিমজ্জিত হয়ে যান। বিশেষ করে যুব সমাজকে দেখা যায় যে ব্যান্ড পার্টি, বিভিন্ন রকমের মিউজিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারা ঈদ পালন করে থাকেন। অনেক মা বোন আছেন যারা গোটা রমজান জুড়ে আল্লাহর ইবাদতবন্দি করেছেন, অথচ ঈদের সময় তারা পর্দার বিধানকে লঙ্ঘন করে তারা বিভিন্ন গায়রে মাহরাম ছেলেদের সাথে মিশছেন এবং বাহিরে তারা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন।
এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আল্লাহর দেয়া ঈদকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করা উচিত। আল্লাহর অবাধ্যতায় আল্লাহর দেয়া ঈদকে যদি আমরা পালন করি তাহলে সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের সুন্নাহকে পালন করার তৌফিক দান করুন। ঈদের দিনের কিছু সুন্নাহ মাসনুন কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি। ঈদ উপলক্ষে আমাদের সবার আগে যে করণীয়টা করতে হবে তা হলো ঈদুল ফিতরের চাঁদ তালাশ করা। ঈদুল ফিতরের কি কাজ তালাশ করতে হবে? চাঁদ তালাশ করা। আমরা এর আগেও বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি যে ঈদুল ফিতরের চাঁদ, রমাদানের চাঁদ, এই আকাশে চাঁদ তালাশ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল, এটা একটা সওয়াবের কাজ এবং এটা ফরজে কিফায়া। কোনো সমাজের কোনো মানুষ যদি না করে সবাই গুনাহগার হয়ে যাবে, কিছু মানুষ অন্তত করতে হবে। আমরা ঈদুল ফিতরের চাঁদ আকাশে তালাশ করব। যারা ইতিকাফে আছেন তাদের জন্য এই সুযোগ নাই, যারা ইতিকাফে নাই তারা চাইলে আকাশে, পশ্চিম আকাশে আমরা চাঁদ তালাশ করতে পারি। চাঁদ তালাশ করার ভিতরে একটা আনন্দ আছে, আমরা সেই আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত। আমরা আমাদের ছেলেবেলায়, কৈশোরে, বাল্যকালে আমরা এই রমাদানের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করার জন্য গ্রামে রাস্তা বের হয়ে যেতাম এবং অনেক মানুষ মিলে চাঁদ দেখতাম। এখন এই সমস্ত দৃশ্য দেখা যায়? আর গ্রামে শহরে কোথাও এখন আর মানুষ চাঁদ দেখে? সবাই দেখে, কিন্তু সেটা মোবাইলে দেখে, ফেসবুকে দেখে চাঁদ দেখা গেছে কিনা। তো চাঁদ তো ফেসবুকে উঠার কথা না, চাঁদ তো উঠার কথা কোথায়? আকাশে। তো সে আকাশে না দেখে আমরা সবাই কোথায় দেখি? ফেসবুকে দেখি। ফেসবুকে চাঁদ উঠার সংবাদ যারা দিবেন, সেই জাতীয় চাঁদ দেখা কমিটি সংবাদ পাবেন সারা দেশ থেকে, ডিসি সাহেবরা সংবাদ পাঠাবেন সেটার মাধ্যমে। তো ডিসি সাহেবরা সংবাদ কোত্থেকে পাবেন? সাধারণ মানুষ তাদেরকে দেখে জানাবে তারপর। তো এখন সবাই যদি আমরা ফেসবুকে পড়ে থাকি তাহলে ওনাদেরকে কারা জানাবে? আমরা শুধুমাত্র গুটি কতক দায়িত্বশীলদের উপর যদি ছেড়ে দেই গোটা দেশের, গোটা জাতির রোজা এবং ঈদের বিষয়টা, সেটা খুবই দুঃখজনক যে জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন চাঁদ তালাশ করবে। না, আমাদের প্রত্যেকের চাঁদ তালাশ করা উচিত। চাঁদ পশ্চিম আকাশে তালাশ করেন, আপনি যদি নাও দেখতে পান, আপনি যে চেষ্টা করেছেন এর কারণে সওয়াব পাবেন, একটা সুন্নাহ জিন্দা হবে। দেখার ভিতরে একটা আনন্দ আছে, আবার সুন্নাহও আছে, দুইটাই একসাথে আছে। অতএব আমরা সেই চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে প্রথম কাজ হবে আমাদের পশ্চিম আকাশে চাঁদ তালাশ করা। যদি চাঁদ পেয়ে যান, দেখতে পান, তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, অন্য হাদিসে আছে বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ হে আল্লাহ, এই চাঁদকে আপনি ঈমান এবং বরকতময় করে দিন আমাদের জন্য। অর্থাৎ এই মাসটাকে আমাদের জন্য ঈমানময়, বরকতময় করে দিন, যাতে এই মাসে, এই চাঁদে আমরা ঈমানের সাথে, কল্যাণের সাথে থাকতে পারি। এরপরে চাঁদকে লক্ষ্য করে আমরা বলি যে ওয়াসসালামাতু ওয়াল ইসলাম, এবং আল্লাহ ইসলামের সাথে, শান্তির সাথে যেন এই মাসটা আমাদের কাটে সে দোয়া করি। সেই সাথে আমরা চাঁদকে লক্ষ্য করে বলি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার এবং আমার উভয়ের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। অতএব ভাইরা আমার, আমরা এই আমলটা, অর্থাৎ চাঁদ দেখা, যদি দেখার সুযোগ হয় তাহলে এই দোয়াটা পড়া, না দেখতে পারলেও আমি সওয়াব পেলাম, সে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত যে আমলটা করতে হবে তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনলে আমাদেরকে ফিতরা আদায় করে দিতে হবে। ফিতরা আমরা ঈদগাহে যাওয়ার আগে আগে আদায় করে দিব। গরিবের বাসায় হাসি যেন পৌঁছে যায়, খুশি এবং আনন্দের বার্তা যেন আমরা দিয়ে দিতে পারি, সেই চেষ্টাটা করতে হবে। প্রত্যেক সদস্য, আপনার পরিবারের প্রত্যেক সদস্য, এমনকি ছোট বাচ্চা থাকলে তাদের তরফ থেকেও আপনি ফিতরা পৌঁছে দিবেন। তাহলে ফিতরা আদায় করা, এটা হলো ঈদের গুরুত্বপূর্ণ একটি আমল। তৃতীয়ত যে আমলটা আমাদের করতে হবে ঈদ উপলক্ষে, তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শোনার পর থেকে আমাদের মধ্যে তাকবীর এর পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তাকবীর বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি করে পাঠ করব, বেশি বেশি করে পাঠ করব, প্রত্যেকে যার যার জায়গা থেকে। এবং নারীরা বাসায় কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে পড়বেন, আমরাও পড়ব। এরপরে 4 নম্বর আমল হলো ঈদের দিন একটু ঘুম থেকে আগে আগে উঠা, ভোরে, এবং ফজর নামাজ মহল্লার মসজিদে জামাতের সাথে অবশ্যই আদায় করা। ঈদের দিন এই জিনিসটা করার গুরুত্ব বিশেষভাবে আছে। অথচ আমাদের বেশিরভাগ মানুষের চাঁদ রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। অনেকে চাঁদ রাত সারা রাত জেগে থাকেন। রমজানের শেষ দশকে বলতে তৌফিক হয় নাই, মাগার চাঁদ রাতে জাগার তৌফিক হয়ে গেছে। একটা শার্ট কেনার জন্য, একটা পাঞ্জাবি কেনার জন্য
ফজর পর্যন্ত একেবারে মার্কেটে মার্কেটে ঘুরছি। আর ঈদের ফুর্তি করতে গিয়ে গোটা রাত আমরা অনেকে জেগে থাকি। তো জেগে থেকে ফজর নামাজ দেখা যায় অনেকের পড়াই হয় না। ফজর নামাজ অনেকে পড়তে পারে না, কিন্তু ঈদের নামাজ পড়েন মাশাআল্লাহ। এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর কি। ফরজ বাদ দিয়ে সুন্নার খুব এতেমাম ভাইরা আমার। এই জন্য ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফজর নামাজ জামাতের সাথে পড়া। আমি তো ওই ভূমিপল্লীতে যতদিন ছিলাম অনেকগুলো ঈদ এখানে কাটিয়েছি আমি। আমার তো দৃশ্যগুলো মনে আছে। আপনারা যে যেখানে থাকেন না কেন আপনাদেরও ওই দৃশ্য মনে আসার কথা। আগামীকাল যদি ঈদ হয় তো একটু খেয়াল করে দেখেন ফজরে মুসল্লির সংখ্যা, গোটা 30 দিনে মুসল্লির সংখ্যা মসজিদে যা থাকে, ঈদের দিন ফজরে মুসল্লির সংখ্যা কি তা থাকে? ধারে কাছেও থাকে। যায় কই সব তোর গ্রামে যায় না। ঈদের নামাজে যে পরিমাণ মুসল্লি, ফজর নামাজে যে পরিমাণ মুসল্লি থাকে, তাহলে মানুষ এগুলো ছিল কই? সব বাসায় নাকটানি ঘুমাইছে। কিসের ঈদ? লজ্জা হওয়া উচিত। আপনি ঈদগাহে আসছেন, আপনার ঈদগাহে আসার রাইট আছে। আপনার জন্য ঈদ, আপনি আজকে ফজর নামাজে পড়ান না জামাতের সাথে। ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনার ডিউটির খবর নাই, বেতন নেওয়ার সময় হাজির। ঈদটা হলো পুরস্কার। ঈদটা হলো কি? আল্লাহর তরফ থেকে পুরস্কার। কিসের পুরস্কার? রমাদান জুড়ে ইবাদত বন্দেগী করেছেন, তার পুরস্কার হলো কি? ঈদ। আপনি কাজের খবর নাই, পুরস্কার নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। ফজর নামাজই পড়লেন না, আপনি ঈদগাহে এসে হাজির হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য প্রতিজ্ঞা থাকা উচিত যে আমরা ঈদের ফজর অবশ্যই জামাতের সাথে মহল্লায় পড়বো এবং আগে আগে উঠবো ইনশাআল্লাহ। এরপরে আমল হলো ঈদের দিন আমরা একটু গোসল করব। গোসল করা, ফ্রেশ হওয়া, এটা ঈদগাহের সুন্নাহ। ইসলাম মানুষকে সামাজিক হতে বলে, সমাজের মানুষের অধিকার সম্পর্কে সচেতন হতে বলে। কেন ঈদের দিন গোসল করতে বলা হয়েছে? কেন? যাতে করে অনেক বড় গ্যাদারিং হবে, ঈদগাহে অনেক মানুষ আসবে। আপনার শরীরের আনফ্রেশনেসের কারণে বা আপনার শরীরের দুর্গন্ধের কারণে বা গোসল না করার কারণে আপনার ঘামের গন্ধে যদি কারো কষ্ট হয়, যাতে সেটা না হয়, আশেপাশে মানুষের যেন কোনো অসুবিধা না হয়, একটা পবিত্র একটা সুন্দর পরিবেশ যেন বজায় থাকে, সেজন্য আমাদেরকে ইসলাম বলেছে গোসল করে ফ্রেশ হয়ে তারপর ঈদগাহে আসতে। এটা শুধু ঈদগাহের সুন্নত না, এটা জুমার দিনেও সুন্নত। কেন? কারণ জুমার দিনেও গ্যাদারিং একটু বেশি হয়, অনেকগুলো পাঞ্জেগানা মসজিদের মুসল্লিরা একত্র হয়ে জুমা পড়ে। অতএব সেটা যেন হতে পারে, এবং সেটা হতে গিয়ে আবার যেন আপনার দুর্গন্ধের শরীরের ঘামের গন্ধে কারোর কষ্ট না হয়, ইসলাম বলছে গোসল করে আসেন। 1450 বছর আগে চলে যান, সেই 1450 বছর আগের বাস্তবতায় চলে যান এবং একটু কল্পনা করুন সেই সমাজের মানুষ আমাদের মতো এত স্মার্ট ছিল? এত স্মার্ট ছিল না তো, এত শিক্ষিত ছিল না তো, এত সতর্ক ছিল না তো। আমরা তো এখন অনেক ম্যানার্স শিখছি, তাই না? ইসলাম তখন মানুষকে এইভাবে শিক্ষা দিয়েছে, এই ম্যানার শিক্ষা দিয়েছে যে তুমি ভালো কোনো পরিবেশে যাচ্ছ, ফ্রেশ হয়ে যাও, যাতে কারো বিব্রত হওয়ার কারণ না হয়। তো এই জন্য ঈদের দিন গোসল করতে হবে। ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো উত্তম পোশাক পরতে হবে। উত্তম পোশাক না নতুন পোশাক? উত্তম পোশাক। উত্তম পোশাক এক জিনিস, নতুন পোশাক আমাদের সমাজে দেখবেন যে যুবকদের মধ্যে, কিশোরদের মধ্যে বেশি দেখা যায়। কোনো দোস্ত হয়তো একটা জামা পাঞ্জাবি পরে ঈদগাহে আসছে, এটা আগে একদিনও পড়ছে। তো আগে পড়লে মানুষ বলে, আরে এটা আগে পড়ে ফেলছো, ঈদের দিন পড়া লাগবে না, মানে ঈদের দিন চমক দেখাবো না, এটা রেখে দিতে হবে। আর যদি কেউ পুরান জামা পরে, বলবে ব্যাপার কি, তোমার ঈদের জামা কই? ঈদের আবার জামা আসে কোত্থেকে? যেটা ঈদের দিন পড়বে ওইটাই তো ঈদের জামা। তো এই জন্য এই কালচারটাও আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক মন্দ দিককে উন্মোচন করে। যেমন আপনারা দেখেন প্রায় বছর আমরা শুনি পাখির ড্রেস বাইর হয়, অমুক ড্রেস বাইর হয়, তমুক ড্রেস বাইর হয়। এই ড্রেস বাপে কিনে দিতে পারে না, বাচ্চা আত্মহত্যা করছে, এরকম নিউজ হয় না প্রায় সময়? স্বামী কিনে দিতে পারছে না, তো তার স্বামীর সংসার শুয়ে বাপের বাড়িতে চলে যাচ্ছে। মানে আমরা ভোগবাদী হতে হতে কোথায় চলে গেছে? অথচ আমাদের যে উৎসব মুসলমানদের, সে উৎসব আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। আগে ত্যাগ, ভোগ পরে। আগে ফিতরা দাও গরিবের বাসায়, তারপর তুমি আনন্দ করো। এই জন্য ভাইরা আমার, ঈদের জন্য যা আছে পোশাক, এর মধ্যে উত্তমটা থাকবে, এর মধ্যে বেস্ট আপনি পরবেন, ভালোটা আপনি পরবেন, নতুন হওয়া জরুরি না। আমরা আমাদের পরিবারে, আমি আমার কথা বলতে পারি, আমার পরিবারে, আমার ফ্যামিলিতে, আমার বাচ্চা কাচ্চা, আমার ওয়াইফ সহ আমরা ঈদ উপলক্ষে জামা কাপড় কেনা, এই কালচারের সাথে আমাদের পরিবার আমরা পরিচিত না। এবারে ঈদেও আমার মনে হয় না আমি তো কিছুই নাই, আর বাচ্চাদের জন্যও না, বাচ্চারাও এটার জন্য তৈয়ার না যে ঈদে যা আছে এর মধ্যে ভালোটা পড়বো, কিনতেই হবে এমনটা কেন জরুরি?
যদি জরুরি হয় তো ঈদের আগেও হতে পারে, পরেও হতে পারে, কিন্তু ঈদ উপলক্ষেই কিনতে হবে। এবং এই কিনতে গিয়ে রমজানের শেষ দশকের ইবাদত বরবাদ, ঈদের আগের রাত চাঁদ রাত সারা রাত ধরে কেনাকাটা করে ফজর নামাজ বরবাদ, তাহলে কেনাকাটা মানে হলো কি? এই জন্য এগুলো পেছনে খুব বেশি না পড়া। বিশেষ করে তরুণদের মধ্যে আজকাল একটা প্রবণতা তৈরি হয়েছে, তা হলো এমন একটা ড্রেস কেনা, এমন একটা ড্রেস পরা যেটা দিয়ে সে অন্য সবার থেকে নিজেকে পরখ করে ফেলে, আলাদা করে ফেলে, পার্থক্য করে ফেলে যে আমি বিশেষ কিছু। একেবারে লেটেস্ট মোবাইল সেটটা আমার হাতে থাকবে, সবাই দেখে বলবে আরে এটা কত, আইফোন 15 নাকি বাইর হয়েছে আপনার হাতে, মাশাআল্লাহ। একটা ভাব আসবে শরীরে যে কারোর কাছে নেই, আমার কাছে আছে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। লেবাসুস শোহরা বলা হয়েছে এটাকে, যে পোশাক পরে অন্যদের থেকে আপনি নিজেকে আলাদা করে ফেলবেন, এটা পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটাতে অহংকার হয় যে কারোর গায়ে এটা নাই, আমার গায়ে আছে, সবচেয়ে দামিটা পরে আসছি। তো বিশেষ করে অহংকার বশত এই কাজগুলো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ঈদ উপলক্ষে আমাদের অনেক তরুণ বন্ধুরা সেই কাজটা করেন। আমরা মুসলমানের সন্তান, ঈদ উদযাপন করি। ঈদ যে আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন, ঈদের মহিমা কি, ঈদের শিক্ষা কি, সেটা আমরা বিষয়ক মানুষ জানি না। অতএব এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ঈদের জন্য একটা ভালো পোশাক থাকা যথেষ্ট, যা আছে এর মধ্যে ভালো পোশাক যেটা হয় সেটা যথেষ্ট, নতুন হওয়া জরুরি নয়। আমাদের বাচ্চারা বায়না ধরে, তারপরে অনেক কিছু নেয়। আমাদের বাচ্চাদেরকে শেখানো উচিত এবং উদ্বুদ্ধ করা উচিত। আমার বাসায় আমার বাচ্চারাও ঈদের আগেই আত্মীয় স্বজন অনেকের কাছ থেকে অনেক হাদিয়া উপহার পেয়েছে। তো আমি আপনাদেরও সবসময় বলার চেষ্টা করি, বাচ্চাদেরকে বলছি যে দেখো, তোমার এই বাজেট দিয়ে চাইলে তোমার জন্য একটা জামা আমি কিনে দিতে পারি, আর তুমি চাইলে এখান থেকে হাফ দিয়ে একটা জামা কিনতে পারো, আর হাফ তুমি তোমার কোনো ক্লাসমেট, তোমার কোনো বন্ধু বান্ধব যে একটু গরিব আছে, তুমি নির্বাচন করো, তার জন্য একটা জামা কিনে দিই, তুমি দিয়ে আসো। তোমার কাছে অনেক ভালো লাগবে। তুমি নিজের জন্য জামা কিনে যতটা আনন্দ পাবে, তার চেয়ে বেশি আনন্দ পাবে ওই জামাটা যখন বন্ধুকে দিয়ে আসবে, তার গায়ে দেখবে, অনেক ভালো লাগবে তোমার কাছে। বাচ্চাদেরকে সেগুলো শেখানো উচিত। এমন ভোগবাদী করে গড়ে তুলছি আমরা, শুধু খাও, ফুর্তি করো, ভোগ করো, পশুর মতো হয়ে যাচ্ছি। মনুষ্যত্ব ভোগের মধ্যে না, মনুষ্যত্ব ত্যাগের মধ্যে। পশুরা ত্যাগ জানে না, ভোগ জানে। আমাদেরকে ত্যাগ জানতে হবে। বিশেষ করে ঈদের মৌসুম যখন আসে, আমাদের দেখা যায় যে বাসা বাড়িতে তরুণরা মুখ গোমলা করে পড়ে আছে, সেমাই খাইতে উঠছে না, মা ডাকছে, কেন? পছন্দের ড্রেসটা বাপে কিনে দেয় নাই। মেয়ে মন খারাপ করে আরেক রুমে দরজা আটকে বসে আছে, না আমার কোনো ঈদ চাঁদ নাই, কোনো কথাবার্তা নাই, গোসল করবো না, ভালো জামা পরবো না। প্রায় পরিবার এরকম হয় কি হয় না? মা বাপ গিয়ে তেল মাখতে 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 ফুসলেতে উঠানো যায় না। এর একটা অন্যতম কারণ হলো আমাদের বাচ্চাদেরকে আমরা ঈদ কি এটা বোঝাতেই পারি নাই, ঈদ কি এটা শেখাতেই পারি নাই। ঈদ তো হলো সেটা যেটা গরিবের মুখে আনন্দ ফুটানোর মাধ্যমে আমরা আনন্দ করব, এর পাশাপাশি নিজেও একটু ভোগ করব, এর হলো ঈদ। আপনি ঈদ উল ফিতরের ফিতরা ঈদের নামাজের পরে দিলে কেন আদায় হবে না বলুন? ঈদের পরের দিন দিলে কেন আদায় হবে না? সেটাও তো দেওয়াই হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। ফিতরা যদি কেউ ঈদের নামাজের আগে দেয়, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে। আর যদি ঈদের নামাজের পরে দেয়, জেনারেল দান হবে, ফিতরা আর হবে না, ফিতরা আদায় হবে না। কেন? কারণ আল্লাহ চান যে আপনি গরিবের মুখে হাসি ফুটান, আগে আগে দিয়ে দেন। তা আমাদের বাচ্চাদেরকে ইসলামের সেই শিক্ষাটা শেখাতে হবে, দিতে হবে, যে তোমরা ত্যাগ করে আনন্দ করার চেষ্টা করো। সবাইকে দিয়ে দিবে, তোমার থাকবে না। এর ভিতরে যে কি আনন্দ, তুমি ভোগ করে তো বহু আনন্দ করেছো, একটু ত্যাগ করে আনন্দ করো, যে তোমার যা বাজেট ছিল সবাইকে দিয়ে দিছে, তোমার জন্য কেনার সুযোগ ছিল না, আলহামদুলিল্লাহ। এখানে মনে হবে বাহ্যিকভাবে তোমার কষ্ট হচ্ছে, কষ্ট হবে না, অসম্ভব ভালো লাগা কাজ করবে যে আমি সবার জন্য স্যাক্রিফাইস করতে পেরেছি। আল্লাহ আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। বেশিরভাগ বাপ মা দেখবেন বাচ্চা ইশারা করতে দেরি, কিনতে দেরি না, দেরি নেই, মুখ দিয়ে শুধু বল বাবা, কি বলবি, তোর জন্য শহীদ হয়ে যাব। আপনি মনে করতেছেন বাচ্চারা অনেক সুখ দিয়ে ফেলতেছেন, আপনি বাচ্চাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। বাচ্চাকে শেখান, যা মনে চায় তার সব নিতে হয় না বাবা। তোমার জীবন পুরোটা সামনে পড়ে আছে, যখন বড় হবে, কর্মজীবনে যাবে, যা চাইবে সব পাবে না বাবা, তখন অনেক কষ্ট হবে, অনেক ডিপ্রেসড হয়ে যাবে। তুমি আগে থেকে এগুলো শিখো যে সব চাওয়া পূরণ হয় না, আর সব চাওয়া পূরণ না হলে এর জন্য এত অরিড হওয়ার কিচ্ছু নাই, সবকিছুকে ইজিলি নিতে হয়। এগুলো বাচ্চাদেরকে শেখাতে হয়, তাহলে বড় হওয়ার পরে তারা সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। এখন যে প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি, দেখবেন ডিপ্রেশনে, ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা বিভিন্ন সময় আমরা পত্র-পত্রিকা দেখি, কেন? এর অন্যতম কারণ যে ওই যে পরিবার থেকে ত্যাগের কোনো শিক্ষা দেওয়া হয় না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই ত্যাগের শিক্ষা দেওয়ার সময় আমাদের পরিবারকে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
তাহলে আমাদের বাচ্চাদেরকে এগুলো শেখাতে হবে। বলছিলাম ঈদের সুন্নাহ নিয়ে, উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে আসা, উত্তম পোশাক পরিধান করার পাশাপাশি সুগন্ধি ব্যবহার করা। কেন সুগন্ধি ব্যবহার করবেন? ওই যে আপনি ঈদগাহে আসবেন, আপনার আশেপাশে একটা সুন্দর আবহ তৈরি হবে আপনার সুগন্ধি থেকে, মানুষের নাকে একটা সুন্দর গ্রাণ যাবে। ইসলাম সবসময় মানুষের কথা, আশপাশের মানুষের কথা চিন্তা করতে বলেছে আমাদেরকে, যে আশপাশে মানুষ আমার দ্বারা কষ্ট তো পাবেই না, বরং আমার সৌরভ দ্বারা তারা সুরভিত হবে, আমার সুগন্ধি তাদের পুরো আবহাওয়াটাকে উপভোগ্য করে তুলবে, আশপাশে মানুষের আনন্দের এবং খুশির কারণ হব আমি। সেজন্য আপনাকে সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে যেতে বলা হয়েছে। সেই সাথে মেসওয়াক করা ঈদের দিনের আলাদা একটা সুন্নাহ। মেসওয়াক তো এমন একটা সুন্নাহ, এটা আমাদের দিনের সারা দিনের রুটিনে বহুবার রাখা হয়েছে, একবার দুইবার না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন, বাসা যখন প্রবেশ করতেন উনি মেসওয়াক করতে করতে প্রবেশ করতেন, ঘুমাতে যেতেন, শুতে যেতেন, মেসওয়াক করতেন, অজুতে মেসওয়াক, নামাজের সময় মেসওয়াক। ঈদের দিনে আলাদা করে শুধু ঈদের দিনকে কেন্দ্র করে একটু মেসওয়াক করা। কেন? ও যে আপনার মুখের দুর্গন্ধ যাতে কারোর কষ্ট না কারণ না হয়, ফ্রেশ হয়ে যাবেন। সেই সাথে ঈদের একটা সুন্নাহ হলো, ঈদ উল ফিতরের, বিশেষ করে ঈদ উল ফিতরের সুন্নাহ হলো কিছু মিষ্টি মুখ করে তারপর ঈদগাহে আসবেন। আমাদের এই অঞ্চলে মানুষ সেমাই খেয়ে আমরা অভ্যস্ত, তো সেমাই খেয়ে আসতে পারেন। আর খেজুর খেলে সরাসরি হাদিসের উপর আমল হয়ে গেল, একটা খেজুর খেয়ে, একটু সেমাই খেয়ে, একটু পানি খেয়ে তারপর ঈদগাহে আসলেন। ঈদ উল আজহাতে উল্টা, সেখানে কিছু না খেয়ে আসা সুন্নাহ, আর এখানে হলো কিছু খেয়ে ঈদগাহে আসা। ঈদগাহে আসার সময় তাকবীর পড়তে পড়তে আসা, তাকবীর পড়তে পড়তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, তাকবীর পড়তে পড়তে আসা। আবার ঈদগাহে পায়ে হেঁটে আসা, এটা আলাদা একটা সুন্নাহ যদি সম্ভব হয়। আর যদি ঈদগাহ এত দূর হয় যে পায়ে হাঁটার সুযোগ নাই, তাহলে যতদূর সম্ভব গাড়িতে গিয়ে বাকিটুকু পায়ে হেঁটে গেলেন। আর সেই সাথে ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে এক রাস্তায় আসা, আরেক রাস্তায় যাওয়া। এক রাস্তায় আসা, আরেক রাস্তায়, কেন? এটা আবার কেন? প্রত্যেকটা সুন্নাহর কিন্তু বিশেষ কারণ আছে, এমনি এমনি করতে বলা হয়নি। আপনি বাসা থেকে আসলেন, ধরুন আপনি ভূমিপল্লের বাসিন্দা, আপনার বাসা থেকে আপনি এদিক থেকে আসলেন এক রোড দিয়ে, আরেক রোড দিয়ে যাওয়া যায়, তাহলে আপনি একদিক দিয়ে আসবেন, আরেক দিক দিয়ে যাবেন। আর যদি যাওয়ার একটাই রোড থাকে, তাহলে এক পাশ দিয়ে আসলেন, আরেক পাশ দিয়ে গেলেন। এটা করবেন কেন? যাতে করে বেশি মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায়। আসার সময় কিছু মানুষের সাথে সাক্ষাৎ হবে, যাওয়ার সময় আবার নতুন কিছু বাসাওয়ালা প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হবে। তার মানে বোঝা গেল যে ঈদের দিন মানুষের সাথে সাক্ষাৎ করা, সালাম করা, কুশল বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা, এগুলো সুন্নাহ, আমরা অনেকে যাই। ঈদের আরেকটা বড় সুন্নাহ হলো ঈদের চাঁদ ওঠার পর থেকেই এটা করতে পারেন। ঈদের দিন, ঈদের পরেও করতে পারেন দুই একদিন। তবে ঈদের চাঁদ ওঠা থেকে নিয়ে সাহাবা একরাম ওদের ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। কি বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করব? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার আপনার ইবাদত বন্দেগী যেগুলো আমরা করেছি রমজান জুড়ে, আল্লাহ সেগুলো কবুল করে নেয়। এ হলো ঈদের শুভেচ্ছা। সাহাবা একরাম এভাবে একে অন্যকে অভিবাদন জানাতেন, শুভেচ্ছা জানাতেন। অতএব আমরা ঈদের শুভেচ্ছা সেভাবে জানাবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর পাশাপাশি ঈদ মুবারক আমরা এই অঞ্চলে বলি। ঈদ মুবারক মানে আপনার ঈদ বরকতময় হোক, বলতে পারি, দোষের কিছু নেই, এটা আমাদের আঞ্চলিক সংস্কৃতি ঈদ মুবারক বলা। কিন্তু সুন্নাহ হলো কোনটা? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অতএব আপনি ঈদ মুবারক বলেন, কিন্তু পাশাপাশি সাহাবীদের ওই দোয়াটা, এটা কিন্তু দোয়া। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা কিন্তু শুধু শুভেচ্ছা না, এটা কি? দোয়া। অর্থাৎ অবশ্য শুভেচ্ছা জিনিসটাও একটা দোয়া, শুভ ইচ্ছা, এটাই তো শুভেচ্ছা, মানে ভালো কামনা করা। তো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সেই জিনিসটা আছে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের উভয়ের ইবাদত বন্দেগীগুলো কবুল করে নেন। তাহলে আমরা সেই ঈদের শুভেচ্ছা জানাবো, এটা ঈদের একটা সুন্নাহ। ঈদের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ আজ প্রচন্ড অবহেলিত, সেটা হলো যে ঈদের নামাজ মসজিদে না পড়ে ঈদগাহে পড়া। কোথায় পড়তে হবে? ঈদগাহে পড়ার চেষ্টা করতে হবে। ঈদগাহে ঈদের নামাজ খুব একটা পড়া আজকাল হয় না। এ না হওয়ার দুইটা কারণ আছে। একটা কারণ হলো যে মাঠগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ঘরবাড়ি উঠে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, নামাজ পড়ার মতো মাঠ কম। আবার যেগুলো আছে মাঠ, সেগুলো ব্যবহার করলেও আমরা করতে পারি। কারো খালি জায়গা আছে, তার কাছ থেকে ধার নিয়ে, লিজ নিয়ে, অনুমতি নিয়ে সেখানে আমরা ঈদের আয়োজন করতে পারি, সেটুকু চেষ্টা আমরা অনেকে করি না। এর অন্যতম প্রধান কারণ হলো যারা মসজিদ পরিচালনা করেন, বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা মনে করেন যে আমরা যদি ঈদগাহে যাই কয়েক মসজিদের লোক একত্র হয়ে, তাহলে তার সেখানে আমাদের কমিটিগিরি আর থাকলো না। সেখানে বড় কোনো ব্যক্তি থাকলে তাদের মধ্যে আমরা হজম হয়ে গেলাম।
এই কমিটিগিরি করার খাহেশ থেকে অনেক মসজিদের মুসল্লিদেরকে ঈদের আনন্দ থেকে মসজিদ কমিটির লোকেরা বঞ্চিত করে। এটা খুবই গর্হিত একটি কাজ, খুবই অন্যায় একটা কাজ। ঈদটা হলো, দেখুন শুধু ঈদ না, আমরা একটু পেছন থেকে আসি। ইসলাম আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজে পুরুষদেরকে সবাইকে একত্র হতে বলেছে মসজিদে। তার মানে একটা মহল্লার মানুষ দিনে 5 বার একত্র হবে, 5 বার দেখা হবে। তাহলে কত বেশি সম্পর্ক একজনের সাথে আরেকজনের তৈরি হবে, কত বেশি কুশল বিনিময় হবে, দেখা দেখি হবে, একটা বন্ধন তৈরি হবে। আবার কয়েকটা পাঞ্জেগানা মসজিদ মিলে একটা জুমার মসজিদ করতে বলে, যাতে কয়েক মহল্লার মানুষ সপ্তাহে একবার অন্তত দেখা করতে পারে। তাতে মহল্লার যে বিষয় আশয়গুলো আছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, সেগুলো মত বিনিময় হতে পারে। আবার কয়েকটা জুমার মসজিদের মুসল্লিরা মিলে একটা ঈদগাহে একত্র হবে বড় করে, সেখানে কয়েক এলাকার মানুষ আবার বছরে 2 বার একত্র হয়ে কুশল বিনিময় করতে পারবে। আমরা আমাদের ছেলেবেলা, আমি আমার গ্রামের কথা এখনো মনে আছে, যে আমরা ঈদের নামাজ পড়তাম যে ঈদগাহে, এখনো আছে সেই ঈদগাহে মানুষ ঈদের নামাজ পড়ে। তো অন্তত গ্রামের 20-30টা মসজিদের মুসল্লিরা একত্র হয়ে সেখানে ঈদের নামাজ পড়তেন। বছরে 2 বার অনেক মানুষের সাথে দেখা হতো, যাদের সাথে অন্য সময় দেখা হতো না। কি অসম্ভব এক ভালো লাগে কাজ করতে। আর এখন প্রত্যেক মসজিদে ঈদের নামাজ, ওই কালকে যেগুলো দেখছি মানুষ, আজকেও সেগুলোই। ঈদের কোনো আলাদা আবহ নাই। তো এটা হওয়া উচিত না। ঈদ হবে ঈদগাহে, ঈদ মসজিদে না। এটা সুন্নাহর খেলাফ। হ্যাঁ, ঢাকার কথা বলতে পারেন যে ভাই এত ঈদগাহ নাই, আমরা কই যাব? ঠিক আছে, নাই তাহলে মসজিদে পড়েন। কিন্তু যাদের আছে, থাকার পরও তারা মসজিদে পড়লে এটা সুন্নাহর খেলাফ হয়। আর ঈদের আনন্দটা মসজিদে নামাজ পড়ার মাধ্যমে যা হয়, তার কয়েক গুণ বেশি হয় ঈদগাহে নামাজ পড়ার মাধ্যমে। ঈদগাহে না গেলে ঈদটাই পানসা পানসা মনে হয়। আপনি সামিনা টাঙ্গা ঈদের নামাজের ব্যবস্থা করেন। আমরা আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এবছর আমাদের যে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং মাদ্রাসাতে সুন্নাহ ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে নতুন বাজারের কাছে, সেখানে আমরা এবার এই সুন্নাহটা পালন করার সুবিধা কিছু মানুষের জন্য তৈরি করার জন্য আমরা ব্যবস্থা করেছি। জাতীয় ঈদগাহে হয় আলহামদুলিল্লাহ, ঢাকায় আরো কিছু কিছু জায়গায় হয়। তো পাশাপাশি আমরা ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ ত্রিপল দিয়ে, বৃষ্টি হলে যাতে পানি না পড়ে। সেই সাথে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আমরা ভাড়া করে এনেছি, সম্পূর্ণ ফ্রি। ঈদের দিন বাচ্চারা যাতে ঈদের নামাজ পড়তে যায়, আনন্দ পায়। বাচ্চারা আমাদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়, কারণ মসজিদে রাইড নাই, তো আনন্দ পাবে কোত্থেকে? ঈদগাহে তো রাইড রাখা যাবে, বাচ্চাদের ফুর্তির জন্য কিছু রাখা যাবে। এখন ফুর্তি হলো ঈদের নামাজটা পড়ে যে বাসায় ভূতের মতো বাপের হাতে একটা, ছেলের হাতে একটা, মেয়ের হাতে একটা, মায়ের হাতে একটা, সেমাই 2-4 চামচ খেয়ে এবার মোবাইলে টিপাটিপি করো। এই হলো ঈদ। এটা ঈদ? এটা ঈদ হতে পারে? প্রতিদিনই তো এই কাম করেন আপনি, তাহলে আজকে আর ঈদ হলো কেন? আজকে মোবাইল ছুঁড়ে ফেলে দেন, আজকে আত্মীয় স্বজনের বাসা যান, প্রতিবেশী যার বাসায় কোনোদিন যান না, আজকে তাদের বাসা যান, যে 1 চামচ সেমাই খেয়ে আসেন, একটু হাদিয়া নিয়ে যান, একটা চকলেট বাচ্চাদের জন্য নিয়ে যান, একটু নতুন টাকা বাচ্চাদেরকে দেন, ঈদের আনন্দটাকে পূর্ণতা দেন। আমরা এখন ভয়াবহ এক আপনার অটিস্টিক প্রজন্ম আমরা যেন গড়ে তুলছি, এমন একটা অবস্থায় আমরা চলে যাচ্ছি। আপনি খেয়াল করেন ঈদের দিনের চিত্র প্রত্যেকটা বাসায় ঈদের দিনে কি চিত্র থাকে বলেন? সবাই যার যার মোবাইলের মুন্নাজাতে ব্যস্ত। কয়জন রে সে মেসেজ পাঠালো? আরে রাখেন আপনার মোবাইলে মেসেজ পাঠানি, আপনি আশেপাশে বের হয়ে যান। বিশেষ করে যারা গ্রামে যাচ্ছেন, গ্রামে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যান। আমরা এর আগে বারবার বলেছি, আমার হাতে আর সময় নাই, তাদের মধ্যে ভাবসাব থাকা উচিত না। ঈদে অনেক ঢাকা শহর থেকে সাহেবরা গ্রামে যায়, তাদের ভাবসাব থাকে। গ্রামে গরিব আত্মীয় স্বজনরা এগুলো সব বুঝে, মানুষ বোকা শোকা না, আজকাল সবাই সচেতন। এসব ভাবসাব ছেড়ে দিয়ে গরিব আত্মীয় স্বজনদের সাথে মিশে মাটির মতো হয়ে, বিনয়ী হয়ে তাদের সাথে আনন্দ সুখকে ভাগাভাগি করা উচিত। তো এই বিষয়গুলোকে সহায় হয়, এই বিষয়গুলোর জন্য সহায়ক হলো ঈদগাহে নামাজ পড়লে। এই জন্য যে সমস্ত মসজিদের সুযোগ আছে তারা ঈদগাহে নামাজের ব্যবস্থা করবেন, একটু শামিয়ানা টাঙিয়ে। অনেক মসজিদ কমিটির লোকেরা ঈদগাহে ব্যবস্থা করার কারণ হলো যে পয়সা কামাই, যে ঈদগাহে, বড় ঈদগাহে হলে তো ওখানে উপার্জন হবে, আমাদের মসজিদের কামাই হবে না। তো মসজিদে যাতে কিছু নামাজের অ্যারেঞ্জ হলে কিছু পয়সা করে আসে, এই চিন্তা। অনেক ইমাম সাহেবেরও হয়তো এই টার্গেট থাকতে পারে, আল্লাহ মাফ করো। তো আমাদের উচিত হবে কয়েকটা মসজিদ মিলে একটা ঈদগাহে নামাজের ব্যবস্থা করা। আবার ঢাকায় অনেক জায়গায় রাস্তা দখল করে নামাজ পড়ে। রাস্তা যদি এমন হয় যে এক অংশ বন্ধ করলে ঈদের দিন জাম হবে না, বাধ্য হয়ে বন্ধ করেছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো প্রয়োজন ছাড়া আপনি মাঠ পাচ্ছেন না, তো মসজিদে বের হয়ে আপনি রাস্তা নামাজ শুরু করলেন, সেটা অনুচিত।
রাস্তা নামাজের জন্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া কমাল জুলুস আলা তারিক, তোমরা রাস্তায় বসবে না, এটা চলাচলের জন্য, মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করবে না। তো যাই হোক, এটা একটা বড় সুন্নাহ ঈদের। আল্লাহ তাআলা আমাদের ঈদের সমস্ত সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুন। সেই সাথে ঈদ যেন গুনাহে আপনার পরিপূর্ণ না হয়। ঈদ আসলে আমরা দেখি অনেক পর্দানুশীল মেয়েরাও ঈদের দিন অন্যদের একটু খোলামেলা আপনার পর্দার সাথে না হলে অন্তত শালীন পোশাকে থাকার চেষ্টা করে। ঈদের দিন উপলক্ষে, ঈদ উপলক্ষে দেখবেন যে অনেকে এত খোলামেলা হয়ে বের হয়। তরুণরা দুমদাড়াক্কা গান না বাজালে তো ঈদ কল্পনাও করে না। আজকাল তো নতুন ফেতনা বাইর হয়েছে যে কি ভাড়া করে একটা আপনার পিক আপ ভাড়া করে সেখানে বড় বড় বক্স রেখে ধুমধাড়াক্কা গান বাজাতে বাজাতে রাস্তা রাস্তায় ঘুরে বো 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 করে। তোমার যদি গান শুনতে মনে চায়, ফুল ভলিউম দিয়ে তোমার কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে তুমি মরে যাও, কেউ তো তোমার নিষেধ করে নাই। আল্লাহর সাথে এরপরে বোঝাপড়া করিও হারাম কাজ করে। কিন্তু তুমি গান শুনবা আর গায়ে নিয়ে পুরো এলাকা মানুষকে বলবা যে সবগুলো আমার গান শুনো, এটা কোন বর্বরতা, এটা কোন অসভ্যতা। যে আমি একটু তেলাওয়াত করব, আমি একটু ঘুমাবো, আমি একটু মোবাইলে কথা বলবো, না তা হবে না। আজকে ঈদের দিন তোমরা আমাদের গান শুনতে হবে, পুরো এলাকার মানুষকে তুমি জোর করে গান শোনায়। কি ধরনের বর্বরতা! আমাদের কিশোররা আজকে কোথায় চলে যাচ্ছে? অতএব ঈদ উপলক্ষে এই সমস্ত অনাচার যেন না হয় সেদিকটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিম আমাদেরকে বলেছেন, রমাদানের শুরুতে আমরা বারবার শুনেছি, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যেভাবে সেভাবেই। আর এই সিয়াম ফরজ করার উদ্দেশ্য হলো তোমরা যেন মুত্তাকি হতে পারো। রমাদান শেষে এসে আমরা যদি কেউ মুত্তাকি হতে পারি তাহলে আমাদের সিয়াম সাধনা সার্থক। আর যদি আমরা মুত্তাকি হতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সিয়াম সাধনা কতটা সার্থক সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। মুত্তাকি হওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত হওয়ার মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলা। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই চেতনা থেকে, সেই চিন্তা থেকে, সেই উপলব্ধি থেকে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে চলার যে একটা চেতনা, এটা ভেতরে জাগ্রত হওয়ার নাম হলো তাকওয়া। আর এটা যার মধ্যে থাকে সেই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। যে প্রতিটি কাজ করার সময় চিন্তা করে এখানে আল্লাহর আদেশ নিষেধের বিষয় নিশ্চয়ই আছে। আল্লাহর যদি আদিষ্ট বিষয় হয় তাহলে সেটা আমি অবশ্যই করব, আর আল্লাহর আদেশ নাই বরং নিষেধাজ্ঞা আছে তাহলে আমি এর ধারে কাছেও যাব না। আল্লাহর ভয়ে প্রতিটা বিষয়কে এভাবে পরখ করে করে যে চলে ওই লোকটাকে বলা হয় মুত্তাকি। আর রমাদানে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন এই উদ্দেশ্যে যেন আমরা মুত্তাকি হতে পারি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ঈদের দিনের একটা চিরচেনা রূপ, একটা চিত্র হলো আমাদের সমাজে ছোট্ট বন্ধুরা, ছোট ছেলে মেয়েরা তারা বড়দের, গুরুজনদেরকে পা ছুঁয়ে সালাম করে থাকেন, কিছু হাদিয়া, কিছু উপঢৌকন, কিছু সালামি পাওয়ার উদ্দেশ্যে। তো এই পা ছুঁয়ে সালাম করে সালামি কালেকশন করা এটা জায়েজ আছে কিনা, অথবা অনেক মুরব্বীকে দেখা যায়, অনেক বড়দেরকে দেখা যায় তারা ছোটদেরকে সালাম, পা ছুঁয়ে সালাম দিতে বাধ্য করেন, তারপরে তাদেরকে সালামি দেন, তা না হলে সালামি দেন না। তো এই কাজটা কতটা সঠিক আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, ইসলামে সালাম বলতে যে পরিভাষার কথা বলা হয়েছে, কোরআনে কারিমে রয়েছে পরিভাষার কথা এবং হাদিসেও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে কেউ যদি কোনো অভিবাদন জানায়, সালাম পেশ করে, তাহলে সে যে ভাষায় সালাম পেশ করেছে তুমি সেই ভাষায় তাকে সালাম ফিরিয়ে দাও, জবাব দাও, ফিরতি সালাম দাও, অথবা তার চাইতে বেটার বা তার চাইতে আরো উত্তম শব্দ ব্যবহার করে তাকে সালামের জবাব দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে আমাদেরকে নির্দেশ করেছেন। চিনি না, যে কোনো মানুষকে, চেনা অচেনা সব মানুষকে সালাম দেওয়ার নির্দেশ তিনি করেছেন। সালাম মুখ দিয়ে উচ্চারণ করে একজন আরেকজনের শান্তি কামনা করে দোয়া করা হয়, সেটাই হলো সালাম। পা ছুঁয়ে সালাম করার মতো কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি, যার কারণে পা ছুঁয়ে যে কাজটা করি এটাকে আসলে সালাম বলাটাই সঠিক নয়, এটা কোনো সালামই নয়। এটা আমাদের দেশের প্রচলিত একটি কালচার, যে কালচারটা খুব ভালো কোনো কালচার নয়, কারণ এর মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দিতে গিয়ে তথাকথিত শ্রদ্ধা প্রদর্শনের নামে
তার দিকে মাথা নুয়ে ফেলা, এবং এটা কিছুটা আল্লাহর সামনে আমরা যে রুকু করি, যে সেজদা করি, তার সাথে সাদৃশ্য হয়ে যায়। তো কোনো মানুষকে সম্মান দেখাতে গিয়ে আল্লাহর জন্য আমরা যেভাবে সম্মান নিবেদন করি সেইভাবে সম্মান নিবেদন করা, এটা আমাদের তাওহীদের সঙ্গে যায় না। সেই জায়গা থেকে পা ছুঁয়ে সালাম দেওয়া এটা সুন্নাহ বিরোধী কাজ, এটা অনুত্তম কাজ, এটা ভুল কাজ, এটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ। আমি শিরক সরাসরি বলছি না, শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ, বিধায় এটা আমাদের পরিহার করা উচিত। ঈদের সালামি পাওয়ার জন্য, ঈদের জন্য কিছু হাদিয়া উপঢৌকন কালেকশন করার জন্য বাচ্চারা বড়দেরকে সালাম পেশ করলে তারা সালামের জবাব দিবেন, জবাব দিয়ে তাদেরকে কিছু উপঢৌকন দিবেন, এটা আমাদের দেশের একটা কালচার, একটা সংস্কৃতি, কোনাদের সাথে কোনো সংঘর্ষের নাই। এটা হতে পারে, কিন্তু পা ছুঁয়ে সালাম করতে হবে, তারপরে দিতে হবে, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বরং মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললো, আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বললাম, হাসি মুখে তাকে কিছু উপহার দিলাম, কিছু হাদিয়া পেশ করলাম, এটা হওয়া উচিত। আর বাচ্চাদেরকেও সালাম পা ছুঁয়ে সালাম দিতে বাধ্য করা উচিত না, বরং তাদের শেখানো উচিত যে না, পা ছুঁয়ে সালাম নয়, পা ছুঁয়ে সালাম করতে গেলে তুমি মাথা নত হতে হয়, এ মাথা শুধুমাত্র আল্লাহর জন্য নত করা, এটাই একজন মুসলিমের জন্য ইসলাম কর্তৃক নির্দেশিত। বিধায় আমরা পা ছুঁয়ে সালাম দিয়ে সম্মানী নেওয়া অথবা পা ছুঁয়ে সালাম করার পর সম্মানী দেওয়া, এই কালচার থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।